বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, লক্ষ্য করো, তাহলে এখানে দশম শ্রেণীর গণিত অনুশীলনী 1-11 ক নম্বরে বলা হচ্ছে প্রমাণ করো যে যে কোনো বেজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বেজোড় সংখ্যা। তাহলে এখানে আমাদের সংখ্যা লেখার পদ্ধতি জানতে হবে। আমরা জানি যেমন স্বাভাবিক সংখ্যার কি ছোট হাতের n দিয়ে প্রকাশ করে, অর্থাৎ আমরা যদি ওটাকে x ধরি, যে একটা x ধরলে কি হয়, এখানে 1 বসাইলে 1, 2 বসাইলে 2, 3 বসাইলে 3, এটা হলো স্বাভাবিক সংখ্যা লেখার পলিসি। এখন এই স্বাভাবিক অর্থাৎ পূর্ণ সংখ্যা জোড় লেখার পলিসি কি? জোড় লেখার পলিসি হলো এর সাথে 2 দিয়ে গুণ করতে হয়, 2x। 2x লিখলে সেটা বোঝা যায় জোড় সংখ্যা, অর্থাৎ এখানে 1 বসাইলে 2 হবে, 2 বসাইলে 4 হবে, 3 বসাইলে 6 হবে, সবসময় জোড় আসতে থাকবে। বেজোড় লেখার পলিসি হলো 2x minus 1। 2x minus 1 হলো যেখানে বেজোড় শব্দটা থাকবে, এখানে যে বেজোড় শব্দ আছে তার মানে এখানে আমরা ধরতে হবে এইটা 2x minus 1। এই সংখ্যা সম্পর্কে এই জিনিস তিনটে স্পষ্টভাবে আমাদেরকে বুঝতে হবে। তাহলে বেজোড় সংখ্যা ধরতে গেলে আমাদেরকে ধরতে হবে কি 2x minus 1। জোড় ধরা লাগলে ধরবো 2x, স্বাভাবিক সংখ্যা ধরা লাগলে ধরবো x। তাহলে এখানে আমাদের এই অনুযায়ী ধরতে হবে 2x minus 1। তাহলে সেটাই আমাদেরকে মনে করতে হবে, যে মনে করি যে কোনো বেজোড় পূর্ণ সংখ্যা। তাহলে মনে করি যে কোনো বেজোড় পূর্ণ সংখ্যা, তার মনে করতে হবে আমাদেরকে এইটা বেজোড় পূর্ণ সংখ্যা আমার হবে কত, 2x minus 1। তাহলে এই পূর্ণ সংখ্যার এখন বলছে বর্গ, অতএব বেজোড় পূর্ণ সংখ্যার বর্গ তাহলে কত হচ্ছে, বর্গ হবে 2x minus 1 all square। এটা হলো বর্গ। এখন এই পূর্ণ সংখ্যার বর্গ বলতেছে একটা বিজোড় সংখ্যা, তাহলে আমরা পূর্ণ সংখ্যার বর্গ পাইলাম এইটা বিজোড় সংখ্যা। তাহলে এটা যদি সূত্রে ফেলি a minus b all square, তার মানে a square minus 2ab plus b square। তাহলে এখান থেকে আমরা পাইলাম 4x স্কোয়ার, এখান থেকে পাইলাম 2 2 4, 4 4, তার মানে মাইনাস 4x, আর এখানে পাইলাম প্লাস 1। এই দুইটার থেকে যদি আমি 4x কমন নেই, তাহলে এখানে কি পাবো আমরা, x minus 1 প্লাস 1। এখন এখানে লক্ষ্য করো, এখানে x এর মান যাই বসাই না কেন, এখানে জোর বেজোর যাই আসুক, এখানে আছে 4x, এখানে আছে 4। তাহলে যে কোনো পূর্ণ সংখ্যার বর্গ, যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ পাইলাম আমরা 4x into x minus 1 প্লাস 1। এখানে একটা জিনিস লক্ষণীয়, যে আমাদেরকে একটু ভাবতে হবে যে আমরা এই 4xটা এই দুটোর থেকে কমন নিলাম কেন, একটা ছেড়ে দিলাম, তার মানে কি, কেন ছাড়লাম, এই যে এখানে একটা বেজোড় সংখ্যা বলতে কি হবে, বেজোড় সংখ্যা প্লাস 1 বা মাইনাস 1 হইতে পারে। তাহলে এখানে প্লাস 1 হলে এটাকে যদি আমরা জোড় প্রমাণ করতে পারি, তাহলেই জোরের সাথে 1 যোগ করে দিলে আমার বেজোড় হচ্ছে। এই কারণেই মূলত একটাকে আমরা আলাদা করলাম, এবং আমরা প্রমাণ করতে চাবো এটা জোড়। এটা জোড় কিভাবে প্রমাণ করব, তাহলে এই অংশটা বর্গ, তাহলে এখানে 4 জোড় সংখ্যা, তাহলে 4 এর সাথে x গুণন করে দিলে অতএব 4x কি হবে, 4x হবে জোড় সংখ্যা।
তাহলে 4x এর সঙ্গে যদি আরও একটা কিছু গুণ করে দেই 4x এত, তাহলে এইটাও জোড় সংখ্যা। তাহলে অতএব এর সাথে যদি আবার 1 যোগ করে দেই +1 করি, তাহলে এইটা হবে বেজোড় সংখ্যা। এটা হবে বেজোড় সংখ্যা। অতএব যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা প্রমাণিত। আবার আরেকটু দেখি আমরা। তাহলে আমার মনে হয় এই পর্যন্ত কোনো প্রবলেম নাই। আমরা জানছি যে কোনো বেজোড় সংখ্যা ধরতে গেলে আমাদেরকে সেটা যে কোথাও কথা আসুক, আমাকে যদি বেজোড় সংখ্যা ধরতে হয় ডাইরেক্ট আমরা 2x - 1টা ধরব। এখন এই বিজোড় সংখ্যার বলছে বর্গ, তাহলে বিজোড় সংখ্যার বর্গ মানে এটাকে আমার স্কোয়ার করতে হবে। তাহলে এটাকে স্কোয়ার করে আমি ক্যালকুলেট করে সূত্রে ফেলে এইটা পাইলাম। তো এটা পাওয়ার পেলে আমাদেরকে বলছে যে প্রমাণ করতে হবে একটা বিজোড় সংখ্যা। তাহলে একটা বিজোড় সংখ্যা প্রমাণ করতে হবে, তার মানে ওখানে এক বেশি, জোরের চাইতে এক বেশি বা কম আছে। তাহলে এখানে এক বেশিটা আমার জন্য ইজি। তো এই জন্য একটাকে সাইডে রেখে এইটার থেকে আমরা কমন নিলাম 4x। তাহলে 4x কমন নিলে আমাদের কী দাঁড়াইলো? এখন এইটা নিয়ে আমাদের গবেষণা। এখানে এটার মধ্যে প্রমাণ করতে হবে এইটা আমার বিজোড় সংখ্যা। তো এটা তো প্রথমে 4 আমরা জানি 4 স্পষ্ট বিজোড় সংখ্যা, কেননা এখানে কোনো চলক নাই। তাহলে 4 স্পষ্ট জোড় সংখ্যা। তাহলে এর সাথে যে কোনো চলক যদি গুণ করে দিই, জোরের সাথে যে কোনো চলক গুণ করে দিলে সেটাও হবে জোড় সংখ্যা। ওর সাথে যদি আবার আর একটা যে কোনো কিছু গুণ করে দিই তাহলে সেটাও হবে জোড় সংখ্যা। তা পুরোটার সাথে যদি আবার 1 যোগ করে দিই তাহলেই কিন্তু সেটা হলো বেজোড় সংখ্যা। অতএব এটা প্রমাণ হয়ে গেল এইটা একটা বেজোড় সংখ্যা। আল্লাহ হাফেজ।